আমরা আছি গ্রিন হোমস্টে। চলো আমরা ভেতরের দিকে যাই, এসো। দূরে একটা লন মতো দেখতে পাচ্ছ, ডান দিকে সুন্দর সাজানো, ঘাসের উপর দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে ছোট্ট, তারপর রয়েছে একটা বসার ঘর, সুন্দর সোফা সেট রয়েছে, কর্নারে রয়েছে একটা গণেশ, পিতলের গণেশ আর বুদ্ধের স্ট্যাচু মূর্তি একটা। দেখো ভেতরে কেউ যদি তোমরা এখানে পড়তে চাও, এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, আর রয়েছে এখানে একটা ডাইনিং টেবিল। ফ্রিজ আছে, এই ফ্রিজটা কোনো কারণে ইউজ করতে পারো, এখন বন্ধ রয়েছে। এরপরেই চলে এসো, একটা বেসিন রয়েছে, তারপরেই দেখাবো একটা কিচেন। এই কিচেনটা কিন্তু আমরা ইউজ করব। এবার চলো আমাদের বেডরুমে চলো। এটা হচ্ছে আমাদের বেডরুম। সুন্দর সাজানো গোছানো, থিম থাম একদম সুন্দর বেড, চারিদিকে ডেকোরেশন করা। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে, আর আছে এখানে একটা সাইড টেবিল রয়েছে, ল্যাম্প রয়েছে। আর এবার নিয়ে যাব তোমাদের বাথরুমে। বাথরুমটাও খুব সুন্দর সাজানো। কেমন লাগলো আমাদের গ্রিন হোমস্টে তোমরা অবশ্যই জানাবে। এইবার আমরা বেরোবো লখনৌর বিভিন্ন জায়গা ঘুরতে ও বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে। চলো আমাদের সাথে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে সুদীপ্তা, আমার ছোট বোন। আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, আছি লখনৌতে, এসেছি আমিনাবাদে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের আগে আমরা চিকেন কারি মার্কেটে ঢুকেছি, দুধার দিয়ে চিকেন কারির মার্কেট। শপিং কমপ্লিট, এবার আমরা যাচ্ছি খেতে। এর আগের ব্লগে তোমাদের আলমগীর থেকে আমরা খাবার নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছি, মানে হোটেলে খেয়েছি, দেখিয়েছি। আজকে ব্রেকফাস্ট করার জন্য, অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্ট না, এটা হচ্ছে ব্রাঞ্চ, লাঞ্চ কাম ব্রেকফাস্ট। ব্রাঞ্চ করছি আমরা। প্রথমেই আলমগীরে এসেছি আমরা, কালকেও নিয়েছি আলমগীরে, ওটা পার্সেল ছিল। আজকে বসে খাচ্ছি। কি কি নিচ্ছি দেখো। চলে এসেছে আমাদের ব্রাঞ্চ। এটা হচ্ছে কুলচা নিহারি, আর আছে মটন বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছি, আলাদা করে কিছু বলার নেই। আগেই বলেছি, কালকেও বলেছি, এখানকার বিরিয়ানি, প্রত্যেকটা দোকানেরই খুবই ভালো। তার মধ্যে একটু পার্থক্য রয়েছে, এখানে যেটা রয়েছে আলাদা করে কিন্তু মশলা দেওয়া নেই।
কিন্তু একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার রয়েছে। আমরা এখন চলে এসেছি রয়্যাল ক্যাফেতে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে হজরতগঞ্জ মেট্রো স্টেশন। এর একদম পাশেই আছে রয়্যাল ক্যাফে। দেখি ভেতরে যাই, কি কি খাবার দাবার পাওয়া যায় দেখাচ্ছি। এটা হচ্ছে রয়্যাল ক্যাফের বাইরেরটা। এই কাউন্টার থেকে খাবার নিয়ে এর ফার্স্ট ফ্লোরটায় বসে খাওয়া যায়, আর গ্রাউন্ড ফ্লোরে আছে রেস্টুরেন্ট। আর বাইরেও কিন্তু এরকম বসার জায়গা আছে, সেখানে বসে খাওয়া যেতে পারে। আইসক্রিম, মিল্কশেক এইগুলো সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর রেস্টুরেন্টে অনেক ভেজ আইটেম অ্যাভেলেবেল। রয়্যাল ক্যাফেতে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, একদম বাইরেই এখানে টিক্কি বানানো হচ্ছে। এইখানে আছে মটর টিক্কি। আর এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে হলুদ রঙের, এটা হচ্ছে এখানকার বিখ্যাত বাস্কেট চাটের সেই বাস্কেটটা। এদিকেও রয়েছে বাস্কেট চাটের বাস্কেটটা, যেটা বেসিক্যালি আলু দিয়ে বানানো। এর মধ্যে চাট দিয়ে পুরো জিনিসটাকে ফিল করে দেওয়া হয়। এটা হচ্ছে এখানের মেনু। এই চাটটা আমরা নিয়েছি, এটা ছোলা টিক্কা দিয়ে বেসিক্যালি বানানো। হাফ প্লেট, দাম নিয়েছে 80 টাকা। অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই, ভেতরের অ্যাম্বিয়েন্স এটা ভীষণ সুন্দর। এই যে আমরা চাটটা এখন খাবো, ভেতরটায় টিক্কিটা দেওয়া আছে। খেয়ে দেখি কেমন খেতে। দারুণ খেতে। আমি মিষ্টি নিজে পছন্দ করি না বলে বলেছিলাম মিষ্টি না দিতে। ঝাল ঝাল করে বানিয়েছে, বেশ ভালো খেতে। এবার খেয়ে নি। রয়্যাল ক্যাফেতে খেয়ে এইবার আমরা যাচ্ছি তুন্ডে কাবাবিতে। এখানে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে বাকিটা নিয়ে যাব আমরা যেখানে আছি সেই হোমস্টেতে। আমরা আছি ভারতবর্ষের ফুড ক্যাপিটাল লখনৌতে। আর লখনৌয়ের অন্যতম বিখ্যাত দোকান হচ্ছে তুন্ডে কাবাবি। এই তুন্ডে কাবাবিতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আউটলেটের বাইরেই দেখতে পাচ্ছি, এখান থেকে খাবার পুরো কিচেনটা দেখা যায়। বাইরেই একদম কিচেনটা। এই জায়গাটা হচ্ছে ওনাদের কাবাব বা তন্দুর আইটেমগুলো এই জায়গাটায় বানানো হয়। এইখানে বানানো হচ্ছে রুমালি রুটি। এখানে একটা গালৌটি কাবাব রোল বানানো হয়, সেটাতে বেসিক্যালি এই রুমালি রুটির মধ্যে গালৌটি কাবাবটাকে পেস্ট করে দেওয়া, সেটা রোল ফর্মে বিক্রি। এটা হচ্ছে যে বিখ্যাত গালৌটি কাবাব। এই গালৌটি কাবাবের ইতিহাসটাও কিন্তু খুব মজার। সেটা হচ্ছে বলা হয় যে নবাবের যখন বয়স হয়ে গেছিল, তিনি শক্ত মাংস চিবিয়ে খেতে পারতেন না, তখন শেফ তার জন্য গালৌটি কাবাবের প্রচলন করে, কী খাওয়া যাবে এই। এখানেও আছে বিভিন্ন প্রিপারেশান। এখানেও গালৌটি কাবাব রাখা আছে। এই জায়গাটায় ভেতরে সব জিনিসপত্র প্যাকিং হচ্ছে, প্রচুর গাড়ির লাইন। এই জায়গাটা হচ্ছে উপরে খাওয়ার রেস্টুরেন্ট আছে। এখানে তুন্ডে কাবাবির একাধিক ব্রাঞ্চ রয়েছে, যেখানে এই আবাদি আইটেমগুলো পাওয়া যায়। আমি আর সুস্মিতা ওয়েট করছি এই বাইরেটায়। এখান থেকে আমরা আজকে রাতের ডিনারটা নিয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে বসে পড়েছি। প্রচুর জায়গা আমরা ঘুরেছি। আসার সময় আমরা গিয়েছিলাম তুন্ডে কাবাবি রেস্টুরেন্টে, সেখান থেকে আমরা অনেক খাবার এনেছি। প্যাকেট থেকে যেটা খুলে ফেলেছি সেটা হচ্ছে রুমালি রুটি,
আর হচ্ছে চিকেন টিক্কা কাবাব। টুন্ডে কাবাবি এখানের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা পার্সেলের যে প্যাকেটটা, সেই প্যাকেটটার মধ্যে এখানে 3 জন রূপকারের নাম আছে, হাজি মুরাদ আলী, হাজি রাইস আহমেদ এবং মোহাম্মদ উসমান। এটা হচ্ছে প্রথমেই দেখাই কত সুন্দর প্যাকিং করেছে এরা। এটা হচ্ছে গুলাওটি কাবাব। এই গালাউটি কাবাব কিন্তু লখনউয়ের একটা স্পেশালিটি, এবং এই কাবাবটা সম্বন্ধে কথিত আছে যে লখনউয়ের নবাব যখন বয়স্ক হয়েছিলেন, তিনি খেতে পারছেন না, দাঁতের সমস্যা, এই কাবাবটা তখন শেফ বানিয়েছিলেন যাতে তার খেতে কোনো অসুবিধা না হয়। তার কারণ এই কাবাবটা এতটাই মিহি হয় যে এটা যার দাঁত নেই তিনিও খেতে পারেন। মোটামুটি ডিশ একেবারে সাজিয়ে নিয়ে বসেছি। প্রথমেই যেটা খাবো সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। একটু ধরতে না ধরতেই পিছলে গেল, এত সফট। সাইজে এইরকম। আমরা 1 প্লেট নিয়েছিলাম, 4 পিস ছিল, বেশ বড় বড় সাইজ। পেঁয়াজ দিয়ে খেতে অসম লাগবে, অসম। আমি প্রথমেই কালকেও বলেছি একটা খাবার দেখাতে গিয়ে, অন্য রেস্টুরেন্টের খাবার দেখাতে গিয়ে, যে লখনউর কাবাব অসাধারণ, আর আওয়াদি যে খাওয়া দাওয়া অসাধারণ। তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করবে। এরপরে খাচ্ছি আমি হচ্ছে গালাউটি কাবাব। এর একটা আলাদা পরোটা হয়, সেটা না নিয়ে আমরা রুমালি রুটি নিয়েছি। গালাউটি কাবাবটা হচ্ছে পুরো মিহি, অগ্নি বলে দিল পুরোটাই মিহি। আর এর একটা গল্প আছে, সেটাও অগ্নি আগেই বলেছে। পেঁপে দিয়ে করে, কিন্তু এই গালাউটি কাবাবে কিন্তু পেঁপে দেওয়া হয় এই সফটনেসটা আনার জন্য। অসাধারণ। টুন্ডের যে কাবাব, এটা এমনি খুব নাম করা, তোমরা এসে অবশ্যই টুন্ডেতে আসবে। এবার খাচ্ছি মটন শিক কাবাব। এটা একটু বেশি ড্রাই আইটেম, ভালো। অন্য দুটোর তুলনায় কিন্তু আমার এটা একটু কম ভালো লেগেছে, কিন্তু ভালো, একটু ড্রাই জিনিসটা বেশি। এবার খাচ্ছি মটন বিরিয়ানি। দারুন দারুন। টুন্ডের বিরিয়ানি খুব খুব বিখ্যাত, সে চিকেন হোক মটন হোক, অসাধারণ খেতে। আমরা 1 প্লেট নিয়েছি, ফুল প্লেট, এতে 4টে এই ধরনের মটন হয়, এই সাইজের 4টে মটন, আর হাফ প্লেট নিলে হচ্ছে 2টো মটন। এবং তোমাদের আমি এর দাম সম্পর্কে বলি, এত কম দাম এখানে। এর দাম সম্বন্ধে যদি বলি, যেমন চিকেন শিক কাবাব যেটা দেখালাম, মাটন শিক কাবাব, এর 4 পিসের দাম নিয়েছে 280 টাকা। মাটন বিরিয়ানি হাফ, মানে যেটার মধ্যে 2 প্লেট আছে, তার দাম হচ্ছে 190 টাকা। আর মাটন রুমালি রুটির দাম 12 টাকা। মাটন গালাউটি কাবাব পিস হিসাবে বিক্রি হয়, 1 পিসের দাম হচ্ছে 40 টাকা বা 42 টাকা, এরকম হিসাবে। 4 পিস নিলে একটু কম পড়ে। কিন্তু এইখানে মানে দুজনের খাবার কিন্তু 500 থেকে 600 টাকার মধ্যে খুব পেট ভরে ভালোভাবে হয়, খুব ভালোভাবে হয়। এবার আমি খাই, তোমাদের টেস্ট গুলো করে বললাম কেমন খেতে। তোমরা অবশ্যই লখনউ যদি আসো, অবশ্যই এখানকার রেস্টুরেন্টে খাবার তো ট্রাই করবেই, বিশেষ করে টুন্ডেতে অবশ্যই একবার যেও। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, সঙ্গে থেকো।